সেই দিনটা ছিল বৈশাখ মাসের শেষ দিক। আকাশ তখন থেকেই অদ্ভুতভাবে অন্ধকার হয়েছিল। বাতাসে একটা অজানা গন্ধ, যেন পুরনো কবরের মাটি। রাহুল কলকাতার এক তরুণ ইউটিউবার, নতুন কন্টেন্টের খোঁজে বেরিয়েছে। তার চ্যানেলের জন্য সে খুঁজছে রিয়েল হরর এক্সপিরিয়েন্স। গ্রামের নাম কালিকাপুর। লোকেরা বলে এই গ্রামটা অভিশপ্ত। বিশেষ করে কালবৈশাখীর রাতে এখানে কিছু ঘটে। রাহুল এসব কুসংস্কার মানে না। সে ভাবে সবই বানানো গল্প। সন্ধ্যা নাগাদ সে গ্রামে পৌঁছায়। চারপাশে অদ্ভুত নীরবতা। একটা কুকুরও নেই, একটা মানুষের শব্দও নেই। হঠাৎ সে দেখে একটা বৃদ্ধ লোক গাছের নিচে বসে আছে। রাহুল কাছে গিয়ে বলে, কাকু, এই গ্রামে কেউ থাকে না? বৃদ্ধ ধীরে মাথা তোলে। তার চোখ দুটো অদ্ভুত ফাঁকা। সে বলে, থাকে, কিন্তু রাত হলে আর কেউ থাকে না। রাহুল হেসে বলে, মানে? বৃদ্ধ উঠে দাঁড়ায় আর ধীরে ধীরে বলে, আজ রাতে ঝড় উঠবে, আর যারা থাকবে তারা আর ফিরবে না। এই বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রাহুল অবাক হয়ে যায়। সে ভাবে হয়তো চোখের ভুল। ও তার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। সে তার ক্যামেরা সেট করে এক ভাঙা বাড়ির সামনে। আকাশে তখন মেঘ জমে গেছে। হঠাৎ প্রচণ্ড বজ্রপাত, ঝড় শুরু হয়ে যায়। রাহুল লাইভ শুরু করে, গাইজ, আমি এখন একটা অ্যাবান্ডন্ড ভিলেজে আছি। ঠিক তখনই তার সামনের দরজাটা নিজে নিজে খুলে যায়। রাহুল ঘরের দিকে এগিয়ে যায়। কেউ নেই, কিন্তু সে স্পষ্ট শুনতে পায় কারো হাঁটার শব্দ। তার হৃৎস্পন্দন বেড়ে যায়। সে ক্যামেরা ঘুরিয়ে বলে, Did you hear that? রাহুল ঘরটার ভিতর ঢোকে। ঘরের ভিতরে ঢুকতেই তার পিছনে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। যখন সে ঘুরে তাকায়, কেউ নেই। রাহুল পিছনে ফিরে তাকায়। তার কানে একটা ফিস ফিস শব্দ। ফিরে যা। সে ভয় পেলেও সাহস করে এগিয়ে এসে বলে, কে কে ওখানে? উত্তর আসে না। হঠাৎ ঝড়ের শব্দ, দরজা ধাক্কা, আর সেই অদ্ভুত ফিসফিসানি। রাহুল বুঝতে পারে সে একা নেই। রাহুল স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে ঝড়ের তাণ্ডব, কিন্তু বাড়িটার ভেতরে অদ্ভুত এক নীরবতা। তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। হঠাৎ উপরের তলা থেকে আবার সেই পায়ের শব্দ। রাহুল এবার ভয় পেলেও কৌতূহল সামলাতে পারে না। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। প্রতিটি ধাপ যেন কাঁপছে। সিঁড়িতে পা দিতেই পুরনো কাঠের শব্দ।